এই ছোট্ট দ্রুতগতির বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়া একদম সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ অথচ দারুণ মজার একটা রহস্যের জট খুলব। আচ্ছা, মানুষ কেন ঘুমের মধ্যে কথা বলে, এটা নিয়ে কি কখনো কৌতূহল জেগেছে? আজ আমরা এই রহস্যটাই ভেদ করব, আর কথা দিচ্ছি এই পুরো ব্যাপারটা বুঝতে আমাদের 2 মিনিটের বেশি সময় লাগবে না। বিজ্ঞানের ভারী ভাষায় একে বলা হয় সমনিলোকুই বা সমনিলোকুই। শব্দটা শুনতে বেশ খটমটে, তাই না? কিন্তু ব্যাপারটা একদম সোজা, গভীর ঘুমের ঘোরে কথা বলে ফেলা। আশ্চর্যের বিষয় হলো এই জিনিসটা কিন্তু আমাদের চারপাশে অহরহ ঘটছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি কথা বলছে সে বেশিরভাগ সময়ই বিন্দুমাত্র টের পায় না যে সে ঘুমের ঘোরে কিছু একটা বলে ফেলেছে। এখানে একটা দারুণ ব্যাপার আছে, আর তা হলো ঘুমের মধ্যে করা এই শব্দগুলো ধরন। এগুলো যে শুধু সাধারণ কথাবার্তা তা কিন্তু একেবারেই নয়। কখনো হয়তো একদম অস্পষ্ট কোনো গোঙানি, কখনো ছোট ছোট খণ্ডিত বাক্য, আবার কখনো হঠাৎ করে অট্টহাসি বা জোরে চিৎকার। অনেকে তো আবার ঘুমের ঘোরে দিব্যি অন্যের প্রশ্নের উত্তর দেয় বা একা একাই পুরো একটা আড্ডা চালিয়ে যায়। তবে হ্যাঁ, মনে রাখা দরকার, এই কথাগুলোর বেশিরভাগেরই কিন্তু বাস্তবে কোনো অর্থই থাকে না। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাই না? এই যে ঘুমের সময় এত কিছু হচ্ছে, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে ঠিক কী ঘটে? জীববিজ্ঞানের দিক থেকে দেখলে একটা দারুণ তথ্য সামনে আসে। আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের মস্তিষ্ক পুরোপুরি শাটডাউন বা বন্ধ হয়ে যায় না। ভেতরের এই মেকানিজমটা কিন্তু ভীষণ কৌতূহল জাগানো। বিশেষ করে আমরা যখন র্যাম স্লিপ বা গভীর স্বপ্ন দেখার ধাপে থাকি, তখন আমাদের মস্তিষ্ক রীতিমতো অ্যাক্টিভ থাকে। সারাদিনের আবেগ আর মানসিক চাপগুলো তখন প্রসেস হতে থাকে। এই সময়ে মস্তিষ্ক যদি আংশিকভাবে জেগে ওঠে, তখন আমাদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার অংশগুলো ভুল করে চালু হয়ে যায়। আর ঠিক তখনই স্বপ্নের কিছু ভাঙাচোরা অংশ শব্দ হয়ে মুখ দিয়ে ফস করে বেরিয়ে আসে। ব্যাপারটা অনেকটা যেন কোনো মেশিনের শর্ট সার্কিটের মতো। এই জায়গায় এসে একটা প্রচলিত ভুল ধারণা ভেঙে দেয়া যাক। একটা খুব জনপ্রিয় মিথ আছে যে ঘুমের ঘোরে মানুষ নাকি তার মনের সব গভীর গোপন কথা ফাঁস করে দেয়। সিনেমার পর্দায় এমনটা হামেশাই দেখা যায়। কিন্তু আসল সত্যিটা হলো, এগুলো বেশিরভাগই একেবারেই এলোমেলো, অর্থহীন স্বপ্নের বকুনি। এর সাথে বাস্তব দুনিয়ার বা গোপন সত্যের কোনো মিলই থাকে না। তাই ঘুমের ঘোরে কেউ কিছু বলে ফেললেই সেটাকে ধ্রুব সত্য বলে ধরে নেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাহলে এই ঘটনাগুলো হঠাৎ করে বেড়ে যায় কেন? এর পেছনে বেশ কিছু নির্দিষ্ট ট্রিগার বা কারণ কাজ করে। মাত্রাতিরিক্ত মানসিক চাপ কিংবা টানা কয়েকদিন ঘুম কম হওয়া এই প্রবণতাকে এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে। তাছাড়া জ্বরের সময়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, এটি খুব বেশি দেখা যায়, কারণ তাদের মস্তিষ্ক তখন খুব দ্রুত বিকশিত হতে থাকে। এর পাশাপাশি অনিয়মিত ঘুমের রুটিন বা নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও এই সমস্যা বাড়তে পারে। সৌভাগ্যক্রমে এই ব্যাপারটা কিন্তু চাইলেই নিয়ন্ত্রণে আনা যায়। আর কাজটা খুব একটা কঠিনও নয়। রোজকার ঘুমের একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা, মানসিক চাপ যতটা সম্ভব এড়িয়ে চলা, আর হ্যাঁ, ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকা দারুণ কাজ দেয়। সাধারণত ঘুমের মধ্যে কথা বলা কোনো ক্ষতিকর ব্যাপার নয়। তবে এর সাথে যদি ঘুমের মধ্যে হাঁটা, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ভয়ের মতো অদ্ভুত কোনো লক্ষণ দেখা যায়, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দেখতে দেখতে আমাদের এই 2 মিনিটের ছোট আর মজাদার বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে এই আলোচনার সূত্র ধরে একটি প্রশ্ন রেখে যায় সবার জন্য। বলতে পারেন, আজকের আলোচনা অনুযায়ী কোন বয়সের মানুষদের জ্বর হলে ঘুমের ঘোরে কথা বলার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়? উত্তরটা মনে করার চেষ্টা করুন। আর তার পাশাপাশি আর একটা বড় রহস্য চিন্তার জগতে রেখে গেলাম। ঘুমের সময় আমাদের এই বিশ্রামরত মস্তিষ্কের অবচেতন মন আর কি অদ্ভুত রহস্য লুকিয়ে রাখে। ভাবুন তো একবার। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।